আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদিন। এই ওয়ালা আলে হলো আমার নবীর আল আওলাদ বংশধর। বাবারে, যাদেরকে নামাজের মধ্যে না টানলে আমাদের নামাজ হয় না, ইবাদত বাবা পূর্ণতা পায় না, আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলছেন, হাবিবগণ নবী গাবরি বলে দেন, এই আমার হাবিব, আপনার আল আওলাদকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। আমার বান্দাদি আপনার উম্মাত উম্মাতানিকে বলে দেয়, তারাও যেন মহাব্বত করে, তারাও যেন ভালোবাসে। এটাই হলো আল্লাহর বাণী কোরআন। একটা হাদিস শরীফ শুনেন বাবা, রেকর্ডিং হচ্ছে, ক্যাসেট তৈরি হচ্ছে, গোটা পশ্চিম বাংলা, ভারতে, বাংলাদেশ, আসাম, ত্রিপুরায় ডাঙ্কা বেজে যাবে রে বাবা। আল্লাহর নবী বলেছে, মানে হাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, মানে আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার হাসান হোসেনকে যারা ভালোবাসে, তারা জানে আমি নবী আমাকে ভালোবাসে, আর আমাকে যারা ভালোবাসে তারা যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসে। আরো নবী বলেছে, মানে আবগাদানি, মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আর যারা আমার হাসান হোসেনের সঙ্গে দুশমনি করে, তারা জানে আমার সঙ্গে দুশমনি করে। আমার সঙ্গে যারা দুশমনি করে, তারা আল্লাহর সঙ্গে দুশমনি করে। রে আমার উম্মাতেরা, এই আমার উম্মাতানিরা, মা তোরাও কান করে শোন। আল্লাহর নবী বলছেন, মান সাব্বাহুমা ফাকাদ সাব্বানি, মান সাব্বানি ফাকাদ সাব্বাল্লাহ। আমার হাসান হোসেনকে যারা বোরা ভালা জানলো, খারাপ জানলো, তারা জেনে রাখো, ওটা হাসান হোসেনকে খারাপ বলে না, ওইটা আমার নবী আমাকে খারাপ বললো। আর আমাকে যারা খারাপ বললো, তারা স্বয়ং আল্লাহরে খারাপ জানলো। আল্লাহকে খারাপ জেনেছে কি? তার না হলো ফেরাউন, সে হলো নমরুদ সাদ্দা। কারণ এরাই বাবা আল্লাহকে খারাপ জেনেছে। বোঝা গেল, আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ কোনোদিন পারে না, আমরাও পারবো না। দাও না দয়াল মোরে, দাও না দুইটা ডানা, আমি একবার ও যাব মক্কা মদিনা, সোনার মদিনা। রহমান নামে কিরকর দয়া না, তোর নামে করত দোয়া যাবে, পড়ে হলাম ছাই খোদা। ওই নবীর প্রেমে আমায় পাগল করে দাও না, আমি ও যাব সোনার মদিনা, মক্কা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা গো, একদিনে 1 ঘন্টা 2 ঘন্টায় তো কারবালার জীবনী বলা যাবে না। একটা পাঠ, একটা অংশ কেবল আপনাদের যদি মনে করে শোনাবো তো শোনানো যাবে। আজকে জালসাটা কেন করেছেন, কিছু শুনবো আর জানবো, আর যদি 2টা পয়সা হয় তো মসজিদে ঢাইলবো। এটাই নিয়ত কিনা, না অন্য কোনো উদ্দেশ্য নেই বাবারে? তাহলে আমরা সুন্নি মুসলমান, আমরা মসজিদ বানাই, আমরা মসজিদ তৈরি করি, মসজিদ সুন্দর করি। আর এজিদের দল বাবা, তারা মসজিদকে ভেঙে চোরমার করে দেয়। এরা হলো বাবা গম্বুজ ভাঙা পার্টি, এরা হলো মিনার ভাঙা পার্টি। এজিদ পাবে এত বড় গুনাহগার ব্যক্তি ছিল বাবা, মদিনার মসজিদে নববীতে ঘোড়া দিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করিয়েছে। নাউজুবিল্লাহ, তওবা। এত বড় পাপী হলো একটা এজিদ ব্যক্তি ছিল বাবা। বাবারে, এই এজিদের সঙ্গে যুদ্ধ, হুসাইন কারবালার মাঠে আমার ইমাম হুসাইনের সৈন্য হলো মাত্র 72 জন, আর ইজিদের সৈন্য ছিল 22,000 সৈন্য সমান্ত। খাওয়াবি অবস্থায় সাজসজ্জিত হয়ে অস্ত্র শস্ত্রের সেজে গুজে তারা কারবালায় গিয়েছিল। ও বাবারা, আমার মায়েরা তাড়াতাড়ি বসে যান। বাবা, এরা এত বড় বেরহম ছিল, এত বড় নির্দয় ছিল বাবা রে, 6 মাসের বাচ্চাকেও তারা ছাড়েনি রে বাবা। আজকে অনেকেই মুসলমান হয়ে বলছে
এই যে লোকটা খুব ভালো ছিল। এরা কারা? এই মুসলমানেরা, ইয়াজিদকে ভালো বলে যারা, এরা নবীর দলের হতে পারে না, এরা হাসান হুসাইনের দলে হতে পারে না, এরা আল্লাহর ভালোবাসা বান্দা হতে পারে না। যারা বাবা মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন, হাদিস ও কোরআনের দুশমন, এরা হুসাইনের দলের লোক হতে পারে না। বাবারা, আমার মা বোনেরা, হাসান হুসাইনকে কেমন ভালোবাসতে হবে আর কেমন করে সাহাবাগণ ভালোবেসেছে। কারবালার প্রান্তরে ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামকে কায়েম ও দায়েম রাখার জন্য, মসজিদের মিনারকে কায়েম রাখার জন্য, এই মসজিদের মিহরাবকে বাবা কায়েম রাখার জন্য, পাঞ্জেগানা নামাজকে বাবা করার জন্য, আজানকে চালু রাখার জন্য আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটার পরে একটা বাবারা আলা আওলাদকে বাবা উৎসর্গ করে দিয়েছে। আর পানে ওগো মা ফাতেমা জনন, আজ তোমার হোসাইন বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানে মা ফাতেমা জনন। আজকে যারা ঈদের নামাজ পড়তে গেছেন, যাদের মা বেঁচে আছে, যাবার কালে মাকে বলে, মা আমার 8টায় জামাত, যাদের মা নেই কাকে বলে যাবে? বাবারে চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসে রে, কারণ মা ফাতেমার কবরখানা নিজের চোখে জিয়ারত করে আসলাম, হাসান হোসাইনের কবরগুলাকে জিয়ারত করে আসলাম। ও বাবারে, এতদিন জীবনী গেয়েছি কেতাব পড়ে, আর এখন যে কথাগুলা বলছেন নিজের চোখে দেখে, সুবহানাল্লাহ। এই যে আমার শায়র ইসলাম ফার্স্ট ক্লাস গলা ছিলেন, এই যে বলছিল না যে মদিনা যেতে কার না ইচ্ছা হয়, একবার গেলে আবার যেতে ইচ্ছা হয়। চোখটা বন্ধ করে